তোমার জন্য কেউ থামবে না, সূর্যও না, চন্দ্রও না, আলো বাতাস রোদ বৃষ্টি কেউ না, একটা মানুষও না, একটা মানুষও না। এ দুনিয়া বড় স্বার্থপর, বড় স্বার্থপর। এজন্য বাপ আপনাদেরকেও বলি, যুবক তোমাদেরকেও বলি, তুমি নষ্ট হয়ে গেলে শেষ পর্যন্ত মনে রেখো তোমার জন্য কেউ থামবে না। আপনাদেরকে বলি বাবা, স্ত্রী সন্তানের জন্য যদি আপনি হারাম উপার্জন করে জীবনটা শেষ করছেন, কোনোদিন পাবেনও নাই। সুদের টাকা, কিস্তির টাকা, হারামের টাকা, ওজনে কম দেওয়া, ধোকাবাজি, প্রতারণা করা উপার্জন করা দরকার ছিল না। আমনের কলজার মধ্যে শয়তানে বসায় দিছে যে বউ বাচ্চার লাগে এগুলা করতেছো, করো না রে বাপ, খোদার কসম এরা মনে রাখবে না, এরা মনে রাখবে না, এরা কোনোদিন বলবে না, এরা মনে রাখবে। দুপুর বেলা জানাজা হইছে, আসরের পরে জানাজা হইছে, কানছে 2 ঘন্টা 4 ঘন্টা, জি পুত, নাতি নাতনি, স্ত্রী সন্তান। ওই দিনকেই এশার নামাজের পরে দেখা যাবে এরা সবাই পাশের বাড়ির থেকে ভাত তরকারি রান্ধে আনছে, এরা খানা খাইতেছে, এরা গোশত খায়, মাছ খায়, ডাল খায়, সবই খাইতেছে। এরা না কানছে অনেক, ওই কানছে আর কি। এই জন্য আমি নিজেকে বরবাদ করে, আমার কবর, আমার আখিরাতকে নষ্ট করে, আমি আমার স্ত্রী সন্তানকে হারাম, এক ওয়াক্ত ফজরের নামাজ পড়বে না আর এমন জানোয়ারের জন্য আমি কামাই করুম, কমপক্ষে আমি আনিস এমন বেকুব না। তার লগে আমার আগে বোঝাপড়া করা দরকার। তুই মুসলমানের বাচ্চা কিনা আগে এটা বল, তুই ইমানদারের সন্তান কিনা বল বেটা। যদি তুই মুসলমানের বাচ্চা হস, আমি তোর জন্য মাথার ঘাম পায়ে ফেলে কামাই করমু, আমার এই কষ্টের উপার্জনের কিনা ফ্যান, খাট, পালং, সোফা, ফার্নিচার, বাজার সদাই, আর তুই বেঈমান সারা রাত মোবাইলে নারী দেখবি, ছবি দেখবি, কোনোদিন ফজরের নামাজ পড়বি না, এমন জানোয়ারের জন্যই আমি কামাই করলাম না। এমন হাইওয়ানের জন্য কামাই করতে বলছে কে? যার কপালে সেজদা নাই, অত মানুষ না। এখানে আছে, দেখেন আপনি, আল্লাহ তাআলা বলছে সবচেয়ে নিকৃষ্ট মানুষ সে যে নামাজ নষ্ট করে। ফাখালাফা মিন বাদিহিম খালফুন, প্রত্যেক প্রজন্মের নিকৃষ্ট কারা? আল্লাহ বলেন আদাউস সালাহ, যারা তাদের নামাজকে নষ্ট করে দেয়। এখানে তাফসীরের মধ্যে লিখছে, অর্থ হইল যারা নামাজ ছেড়ে দেয় তারা না, বরং যারা নামাজ পড়ে কিন্তু নষ্ট করে। অর্থ হইল 3টা। 1, যে ব্যক্তি নামাজ পড়ে কিন্তু সবসময় বিলম্ব করে, যথাসময়ে নামাজ পড়ে না। 2, যে নামাজ পড়ে কিন্তু নামাজের ফরজ, ওয়াজিব, রুকু, সেজদা, তাসবিহ এগুলো ঠিক মতো আদায় করে না। 3, যে নামাজ পড়ে কিন্তু নিয়মিত জামাত ত্যাগ করে, মানে নামাজের জামাতে পড়ে না। এই ব্যক্তিকে বলা হয়েছে সে নামাজ নষ্ট করে, সে নিকৃষ্ট মানুষ। তাইলে যে নামাজই পড়ে না সে কি? সে কোনো আইটেমের মধ্যেই না, না, হে কোনো আইটেম নাই, হয় কোনো কি প্রকারের মধ্যেই নাই, ওর আলাদা কোনো প্রকারে নাই। বেনামাজির কোনো পরিচয়ই নাই, বেনামাজি কোনো মানুষের কাতারে না, বেনামাজি কোনো ইনসানে না, বেনামাজি কাল আনআম, চতুষ্প জন্তুর মতো, অথবা তার চাইতে নিকৃষ্ট। উপরে উঠার কোনো সুযোগ নেই, গরুর চাইতে উপরে যাইতে পারবে না সে, ছাগলের চাইতে উপরে কোনো মর্যাদা তার নাই, কুকুর বিড়ালের চাইতে বড় কোনো মর্যাদা তার নাই। আর যদি বেশি নামাইতে হয় তা এর চাইতে নামাইতে হবে, উপরের দিকে যাই। হ্যাঁ, এই জন্য বাপ, তোমরা ছেলেরা আলাদাভাবে তোমরাও ভাবা দরকার। আর অভিভাবক যে কয়জন আছেন সামনে, আপনাদেরও ভাবা দরকার আপনার জীবনের উপার্জন কি। ভাত মিললে মিলবে, পানি মিললে মিলবে, সেটা আপনার মর্জি, দিলে দিবেন, না দিলে না দিবেন, খাওয়াইলে খাওয়াইবেন, পান করাইলে করাইবেন। তো রব্বানা লিউকিমুস সালাহ। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। আমাদের ইসলামিক ভিডিওগুলো ভালো লাগলে চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখুন।